নিরাপত্তা দিই। আফগানিস্তান, আফগানের মুল্লারা, তালেবান 20 বছর পৃথিবীর লোকেরা আমাদেরকে সন্ত্রাস করেছে। এমনকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের তথাকথিত শাসকবর্গ, এমনকি এই দেশের বুদ্ধিজীবী, কলামিস্ট, কবি, সাহিত্যিক সারা জীবন ভর তালেবানদেরকে সন্ত্রাস করেছে, মৌলবাদ করে গালি দিয়েছে। কথা ঠিক না ঠিক বলে? কয়েকদিন আগেও তো একজনকে দেখলাম যে টকশোর মধ্যে বলছেন, সিরিয়ার এক নেতা বলছেন, এই মোল্লারা বাংলাদেশকে তালেবান বানাতে চায়, তালেবান রাষ্ট্র বানাতে চায়। আমি এই পাগলকে বলবো, তালেবান রাষ্ট্র সম্পর্কে তোমার আইডিয়াটা কি জাতির সামনে একটু পরিষ্কার করো। কোন রাষ্ট্র ব্যবহার করছো? তোমার দেশে যেখানে মিনিটে ধর্ষণ হচ্ছে, সেখানে তালেবান রাষ্ট্রে 5 বছরে 2টা ধর্ষণের ঘটনা ঘটে না। তুমি তাদের সমালোচনা করছো, নিজের গায়ে লুঙ্গি নাই, জুব্বা পরা মানুষের সমালোচনা করো। ঠিক না ঠিক বলে? ওরা তাদের সমালোচনা করে যারা আমেরিকার মতো ন্যাটো জোট বাহিনীকে 20 বছর চোখে চোখ রেখে লড়াই করে 70,000 সৈনিক শাহাদাতের বিনিময়ে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছে, পৃথিবীর পরাশক্তিকে ধরাশয় করে ছেড়ে দিয়েছে, তাদের সমালোচনা করে আমার দেশের শাহবাগী এবং কলাবিকে, যাদের ডিফেন্স করার মতো না আছে কোনো যোগ্যতা, না আছে বিষয়, না আছে ক্ষেপণাস্ত্র, না আছে আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা, না রকেট বানাতে পেরেছে। এরা শুধুমাত্র শাহবাগ চত্বরে কিছু মূর্তি বানাবার ছাড়া এদেশের তথাকথিত বিজ্ঞানীদের কোনো আবিষ্কার নেই। ইরান যখন ইসরায়েলের সাথে লড়াই করে ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমি অবাক হচ্ছিলাম, একটা মুসলিম দেশ কত বীর দর্পে পৃথিবীর পরাশক্তি আমেরিকার চোখে চোখ রেখে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, দাঁত ভাঙা জবাব দিয়েছে। আমেরিকাকে এমনি নামানো হয় না, যখন বলেছেন মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে উড়াই দেব, তখন ট্রাম্পের পাগলের মাথা ঠান্ডা হয়ে গেছে। এরপরে 30 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। শত্রু রাষ্ট্রকে হঠাৎ করে এত টাকা দিতে মনে চায় কেন? আপনাকে দিতে মনে চায় না, আমরা তো শান্তি, আমাদের